আমি আস্বাদন করাতে পারি। আর আজ এই গৃহ অঙ্গনখানি ধন্য হয়েছে মা, কারণ আপনাদের মতো ভক্তের চরণধুলি অঙ্গন মাঝে পড়েছে। কথায় বলে অনেক ভাগ্যেরও ফলে বাবা বৈষ্ণব আসিয়া মেলে। এক জন্মের স্বীকৃতি আর সৌভাগ্য থাকলে মা ভক্তের সমাগম হয় না, কোটি কোটি জন্মের স্বীকৃতির প্রয়োজন হয়। তবে গৃহ মাঝে ভক্তের চরণধুলি পড়ে মা, সাধুগুরু বৈষ্ণবের সেবা দেওয়া যায়। দেখো ঘর বাড়ি তো আমাদের সবারই আছে মা, কিন্তু সবার ঘরে ভক্তের চরণধুলি পড়ে কি মা? পড়ে না। যেই অঙ্গনে ভক্তের চরণধুলি পড়ে সেটার অঙ্গন থাকে না, সেটা হয়ে যায় নববৃন্দাবন, নব নবদ্বীপ ধাম। তাই আপনারা সকল ভক্ত মায়েরা বাবারা মিলে আমার এই গৃহের মাকে বাবাকে আশীর্বাদ করবেন, তারা যেন এমনভাবে প্রত্যেকটা বৎসর সুন্দর করে আপনাদেরকে হরিনামামৃত সুধা দান করতে পারেন এবং তার সঙ্গে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিতে পারেন এবং আপনাদের মতো পরম ভক্তের চরণধুলি তারা যেন লাভ করতে পারেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে। তা আজকের এই তিথিটা কোন তিথি মা জানা আছে? আজকে কি? হ্যাঁ, নিত্যানন্দ ত্রয়োদশী, মানে আজ আমার নিতাই চাঁদের আবির্ভাব তিথি, মানে আজ নিত্যানন্দ প্রভু জন্ম মহোৎসব, মানে আজ তিনি জন্মগ্রহণ করেছিলেন। ভগবানের তো আর জন্ম হয় না মা, মানুষের জন্ম হয়। ভগবানের হয় আবির্ভাব, তাই তো, ভগবান আবির্ভূত হয়। তা আজকের এই তিথিটা আমার নিতাই চাঁদ রার দেশের একচক্রা গ্রামে আবির্ভূত হয়েছিলেন মা। তাই সেই নিতাই চাঁদের সেই আবির্ভাব তিথি উপলক্ষে সেই নিত্যানন্দ প্রভুর জন্ম কথায় আমরা সাধন করব। সেই বৃন্দাবনের দুই ভাই কানাই আর বলাই, আর এই কলিযুগে তারাই হলো গৌর নিতাই। তা সেই দুই ভাই গৌর নিতাই কেমন করে তাদের মিলন হলো, কোথায় দেখা হলো, কিভাবে তাদের দুই ভাইয়ের মধ্যে সাক্ষাৎ হলো, সবটাই আমরা লীলার মধ্যে থেকে আস্বাদন করব। আস্বাদনের বিষয়বস্তু নিত্যানন্দ মিলন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেবা শিবাশয় গনে প্রভুর আমার কেনা ভাবে ওরে ওরে কিনা ভাবে ও show
আমার কি না ভাবে এই কি না ভাবে উদার হলো হে আহামরি শ্রীবাচয়া শিবা স্বয়ঙ্গনি আমার শ্রী গৌরঙ্গরা আমার শ্রী গৌরাঙ্গ আজি বল রাময়া বেশে প্রভু দেখো নাচিয়া বেড়া দেখো নাচিয়া বেড়াই শিবা স্বয়ঙ্গনি আমার শ্রী গৌরঙ্গ রায় বলরাম আবেশে প্রভু আমার নাচিয়া বেড়ায়। আজ আমার গৌর হরি নবদ্বীপে হরিনাম সংকীর্তনে বিভোর। কোথায় মা? কোথায় বললাম? শ্রীবাস অঙ্গন, তাই না? তাই শ্রীবাস অঙ্গন কি শুধুমাত্র নবদ্বীপেই রয়েছে মা? হ্যাঁ, নয়। শ্রী শব্দের অর্থ কি? সুন্দর, আস্তে। আর বাস শব্দের অর্থ বাসা, তাই না? তাহলে দেখো মা, আমাদের এই বাসাটাকে যদি আমরা কখনো সুন্দর তৈরি করতে পারি, আমাদের এই হৃদয় মন্দিরটা যদি ভজনের দেহ তৈরি হতে পারে মা, তাহলে এই ভজনের হৃদয় কুঠির মাঝেও কিন্তু আমার গৌর হরি সদা সর্বদাই বিরাজ করে। ভগবান নারদকে ডেকে বলেছিল না, নারদ নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে জগে নাম হৃদয়ং না চা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। অর্থাৎ আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি কোনো যোগীর হৃদয়েও থাকি না। তাহলে ভগবান থাকেন কোথায় মা? না যেখানে আমার ভক্ত সদা সর্বদা আমার গুণাদিগুণ কীর্তন করে, আমি আমার সেই ভক্তের হৃদয় মন্দিরে সদা সর্বদা বিশ্রাম করি। নিতাই গৌর হরি বল। তা এই যে আমার মহাপ্রভু তিনি শ্রীবাস অঙ্গনে বাধা পড়ে আছেন মা, আজও আমার চৈতন্য মহাপ্রভু এই শ্রীবাস অঙ্গনেই বাধা আছেন। এই কলিযুগে 4টি স্থানে আজও আমার মহাপ্রভু বিরাজ করছেন। কোথায় জানো? এক হলো পানিহাটির রাঘব ভবনে, ওই যে দণ্ড মহোৎসব হয় না মা, চিড়ে চিড়ে দধি ভোগ হয় না পানিহাটিতে, সেখানে আছে রাঘব ভবন। সেখানে আজও আমার চৈতন্য মহাপ্রভু বাধা পড়ে রয়েছে। দ্বিতীয় স্থানটি হলো নবদ্বীপের শ্রীবাস অঙ্গন। তৃতীয় জায়গাটি হলো মা নিতাই চাঁদের নর্তন, মানে নৃত্যের মধ্যে রয়েছে আমার মহাপ্রভু বাধা। আর চতুর্থ হলো শচী মায়ের রন্ধন। মহাপ্রভুর ভোগের জন্য যখনই রন্ধন করতে হবে, আগে আমার শচী মাতাকে স্মরণ করতে হবে। এই 4 স্থানে আজ আমার চৈতন্য মহাপ্রভু বিরাজ করছে। এই যে শ্রীবাস অঙ্গনে যে গৌর হরি আজও বাধা পড়ে আছে মা, তাহলে এমনি এমনি তো ভগবানকে বাধা যায় না মা, যায় কি? হ্যাঁ, কই আমি তুমি তো বাঁধতে পারি না প্রভুকে, আমরা কেন পারি না মা? আমরা মনে